ক্রিকেট কিন্তু এর বাইরে না। আপনি দেখুন বাংলাদেশের একজন প্লেয়ার সাকিব আল হাসান, সে তো ক্রিকেটার, হ্যাঁ রাজনীতি করতো, অবশ্যই রাজনীতি করতো, কিন্তু সে জন্মলগ্ন থেকে রাজনীতি করতো না। আওয়ামী লীগ ক্ষমতা থেকে সরে যাওয়ার কয়েক মাস আগে সে আওয়ামী লীগে যোগদান করেছে, সেখান থেকে প্রার্থী হয়ে বগুড়া যাই হোক কোনো একটা আসন থেকে প্রার্থী হয়ে সাংসদ নির্বাচিত হয়েছিল সাকিব আল হাসান। কিন্তু তাকে বাংলাদেশে এখন ঢুকতে দেওয়া হচ্ছে না, সে বাংলাদেশের হয়ে এখন ক্রিকেট খেলতে পারছে না। বাংলাদেশে তার কোনো জায়গা নেই। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের রাজনৈতিক নেতারা, বাংলাদেশের ক্রিকেট বোর্ড সাকিব আল হাসানকে কিন্তু দেশে ফিরতে দেয়নি, দেশের হয়ে দেশের জার্সি পরে মাঠে নামতে দেয়নি। সাকিব আল হাসানকে কিন্তু বাংলাদেশের মানুষ ক্ষমা করেনি। তাহলে আপনি কি করে ক্রিকেটকে রাজনীতি থেকে আলাদা করে রাখছেন? আজকে পাকিস্তানি প্লেয়ারদেরকে কেন আইপিএলে খেলতে দেওয়া হয় না? আমি বিসিসিআইকে অনুরোধ করব বাংলাদেশি প্লেয়ারদেরকেও যাতে আইপিএলের সুযোগ না দেওয়া হয়। সবার আগে দেশ, সবার আগে রাষ্ট্র। আর এখন বিসিসিআই কি করলো, কলকাতা নাইট রাইডার্স কি করলো, সেটা তাদের ব্যাপার। তারা ব্যবসা করতে বসেছে, তাদের কাছে সবার আগে ব্যবসা। কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের কাছে, সাধারণ দর্শকদের কাছে, যারা কেকেআরের সাধারণ দর্শক রয়েছেন, সমর্থক রয়েছেন, ফ্যান রয়েছেন, বা অন্য কোনো দলের সমর্থক রয়েছেন, ফ্যান রয়েছেন, তাদের কাছে আমরা যারা ক্রিকেটটাকে দেখি, আমাদের কাছে তো এটা ব্যবসা নয়। আমাদের কাছে তো ক্রিকেট খেলাটা ব্যবসা নয়। আমাদের কাছে শুধুমাত্র এটা একটা খেলা, একটা বিনোদনমূলক খেলা। আমরা নিজেদের মূল্যবান সময় নষ্ট করে আমরা ঘন্টার পর ঘন্টা মোবাইলে হোক বা টিভিতে হোক আমরা খেলা দেখি। আমাদের পকেটের টাকা খরচ করে আমরা স্টেডিয়ামে গিয়ে টিকিট কেটে আমরা সেই দলের হয়ে চিৎকার চেঁচামেচি করি। নমস্কার, আমি দিবাকর, আপনারা দেখছেন জাগরণ বাংলা। আজকে মূলত যে বিষয়টা নিয়ে কথা বলবো, আলোচনা করব, সেটা হচ্ছে বাংলাদেশি প্লেয়ার মুস্তাফিজুর রহমানকে এবার কলকাতা নাইট রাইডার্স মিনি অকশনে 9,20,00,000 টাকা খরচ করে কিনেছে। এবার আইপিএলে কেকেআরের হয়ে মুস্তাফিজুর রহমান খেলবে। কিন্তু এই বিষয়টা কেকেআরের যারা সমর্থক রয়েছেন, যারা কলকাতা নাইট রাইডার্সের ফ্যান রয়েছেন, তারা মোটেও ভালোভাবে নেননি। সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি অনেকেই লেখালেখি করছেন বয়কট কেকেআর, বয়কট মুস্তাফিজুর রহমান। তার কারণটা খুবই পরিষ্কার। আপনারা জানেন বাংলাদেশে বর্তমানে ভারত বিদ্বেষী, ভারত বিরোধী একটা এজেন্ডা তৈরি হয়েছে। ভারতকে বয়কট করতে হবে, ভারতীয় পণ্য, ভারতীয় প্রোডাক্ট বয়কট করতে হবে। কেউ বলছে ভারতের 7 সিস্টার যেটা রয়েছে আমাদের নর্থ ইস্ট, সেটাকে আলাদা করে দিতে হবে। এটা শুধুমাত্র বাংলাদেশের যারা রাজনৈতিক নেতা রয়েছেন তারা দিচ্ছেন না, বাংলাদেশের সাধারণ মানুষও কিন্তু ভারত বিদ্বেষী। এটা খুব পরিষ্কার। এটা যদি আপনি অস্বীকার করেন তাহলে আপনি ভাবের ঘরে চুরি করছেন। বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটি, কলেজের সামনে আমরা দেখেছি ভারতের যে পতাকা রয়েছে, আমাদের যে ন্যাশনাল ফ্ল্যাগ রয়েছে, জাতীয় পতাকা রয়েছে, সেটাকে পাড়িয়ে যাওয়া হচ্ছে, অপমান করা হচ্ছে। ভারতের বিরুদ্ধে, ভারতীয়দের বিরুদ্ধে অনেক রকম মন্তব্য করা হচ্ছে, কুরুচিকর মন্তব্য করা হচ্ছে, নোংরা ভাষা ব্যবহার করে ভারতের বিরুদ্ধে ক্যাম্পেনিং চলছে এক রকমের। এটা দেখে যারা ভারতীয় রয়েছেন, যারা দেশকে ভালোবাসেন, ক্রিকেটের ঊর্ধ্বে দেশকে রাখেন, দেশ আছে বলেই তো ক্রিকেট। আজকে যদি ভারতবর্ষে একটা রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়, যদি ভারতের ভিতরে একটা গন্ডগোল তৈরি হয়, তাহলে তো ক্রিকেট খেলাটা শান্তিপূর্ণভাবে চলবে না। এই আইপিএল বা অন্যান্য যেগুলো ঘরোয়া ক্রিকেট লিগ রয়েছে সেগুলো তো হবে না। তাই স্বাভাবিকভাবেই যারা দেশকে সবার উপরে রাখেন, আমিও তাদের মধ্যে একজন, তারা চাইছেন না যে মুস্তাফিজুর রহমান আমাদের আইপিএলে খেলুক, সেটা কেকেআরের হয়ে বা অন্য কোনো দলের হয়ে খেলুক, এটা আমরা কেউ চাইছি না। এখন কিছু মানুষ বলছেন দুটো দেশের মধ্যে যে অস্থিরতা তৈরি হচ্ছে সেটা সম্পূর্ণ রাজনৈতিক ব্যাপার, এর সঙ্গে ক্রিকেটকে গুলিয়ে ফেললে হবে না, ক্রিকেটকে মিশিয়ে ফেললে হবে না। ক্রিকেটকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে, ক্রিকেটকে রাজনীতি থেকে আলাদা করে রাখতে হবে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, কোনো কিছুই কিন্তু রাজনীতির ঊর্ধ্বে নয়। আপনি সকালবেলায় বাড়ি থেকে বেরিয়ে অফিসে যাচ্ছেন, আপনি অফিসে পৌঁছতে পারবেন কি পারবেন না, এটার সঙ্গেও রাজনীতি প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত। ধরুন আপনি সকালবেলায় একেবারে তৈরি হয়ে স্নান করে খাওয়া দাওয়া করে বেরোলেন, আপনি ট্রেন ধরে অফিসে যাবেন। আপনি বাড়ি থেকে বেরিয়ে দেখলেন যে অটো বন্ধ। আজকে যে রাজনৈতিক দল অটো ইউনিয়নের সঙ্গে জড়িত, যে রাজনৈতিক দলের পতাকার তলায় অটো ইউনিয়নটা রয়েছে, তারা ধর্মঘট ডেকেছে যে আজকে আমরা অটো চালাবো না, আজকে কোনো অটো চলবে না। তাহলে আপনি কি করে স্টেশনে পৌঁছাবেন? ধরলাম আপনি বাইকে করে বা সাইকেলে করে বা অন্য কোনো গাড়িতে করে আপনি স্টেশনে গেলেন, আপনাকে অফিসে পৌঁছাতেই হবে। আপনি স্টেশনে গিয়ে দেখলেন যে ট্রেনও ধর্মঘট ডেকেছে একটা রাজনৈতিক দল, একটা রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা ট্রেনের সামনে বসে পড়েছে, তারা আজকে ট্রেন আটকে দিয়েছে, ট্রেন যেতে দেবে না। তাহলে আপনি কি করে অফিসে পৌঁছাবেন? ধরুন আপনি ট্রেনের জায়গায় আপনি এতটাই গুরুত্বপূর্ণ যে আপনি গাড়ি করে যাবেন, আপনি জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় দেখলেন যে রাস্তা
রাস্তা অবরোধ করে দিয়েছে, একটা রাজনৈতিক দল তারা আজকে পথ অবরোধ করেছে, কোনো যানবাহন যেতে দেবে না। তাহলে আপনি কি করে অফিসে পৌঁছবেন? দেখুন, আমাদের জীবনের সব কিছুই রাজনীতির সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত, কিন্তু এই বিষয়টা শুধুমাত্র রাজনৈতিক নয়, মোটেও রাজনৈতিক নয়। দুটো দেশের মধ্যে যেটা চলছে সেটা কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে প্রথমে শুরু হয়েছে। আমরা কিন্তু প্রথমে ভারতীয়রা বাংলাদেশ বয়কটের ডাক দিইনি, বাংলাদেশি পণ্য বয়কটের ডাক দিইনি। আমরা কিন্তু ভারতীয়রা বাংলাদেশকে টুকরো টুকরো করার বা বাংলাদেশকে কেটে আলাদা করার, বাংলাদেশ থেকে অমুক রাজ্যকে তমুক রাজ্যকে আলাদা করার কিন্তু কোনো রকম উস্কানিমূলক মন্তব্য করিনি। এই বিষয়টা শুরু হয়েছে বাংলাদেশের দিক থেকে। বাংলাদেশিরাই প্রথমে আমাদের জাতীয় পতাকা পায়ের নিচে রেখে অপমান করেছে, আমাদের দেশের প্রধানমন্ত্রীকে অপমান করেছে, আমাদের দেশের পণ্য বয়কটের ডাক দিয়েছে, ভারতীয় পণ্য ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট করতে হবে, এই সমস্ত বিষয়, চিকেন নেককে আলাদা করতে হবে, সেভেন সিস্টারকে আলাদা করতে হবে, এই উস্কানিমূলক বক্তব্য, এই ভারত বিদ্বেষী বক্তব্য, এই সব কিছু কিন্তু বাংলাদেশের দিক থেকেই প্রথমে শুরু হয়েছে। আমরা শুধুমাত্র তার জবাব দিয়েছি। এখন আপনি যদি বলেন এটা তো বাংলাদেশের শুধুমাত্র কিছু রাজনৈতিক ব্যক্তিত্বরা করেছে, কিছু রাজনৈতিক নেতারা এই ধরনের মন্তব্য করেছে, এর জন্য পুরো বাংলাদেশের সঙ্গে সম্পর্ক খারাপ করার কোনো মানেই হয় না, তাহলে আমি আপনাদেরকে বলবো শুধুমাত্র কিছু রাজনৈতিক নেতারা এটা করেনি। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সাধারণ জনগণ আসলেই ভারত বিদ্বেষী। বর্তমানে বাংলাদেশে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে যত বেশি ভারত বিদ্বেষী কথা বলবে, ভারত বিরোধী কথা বলবে, সে তত বেশি তাড়াতাড়ি জনপ্রিয়তা পাবে। সাধারণ মানুষ তাকে মাথায় তুলে রাখবে। যে বলবে যে দিল্লি দখল করে নেব, যে বলবে কলকাতা দখল করে নেব, যে বলবে চিকেন নেক কেটে দেবো, যে বলবে ভারতকে টুকরো টুকরো করব, যে বলবে সেভেন সিস্টার দখল করে নেব, যে বলবে ভারতীয় পণ্য বয়কট করতে হবে, ভারতীয় প্রোডাক্ট বর্জন করতে হবে, সে তত বেশি জনপ্রিয়তা পাবে। সাধারণ মানুষ তাকে মাথায় করে নাচবে। এটাই বাস্তবতা, এটাই সত্য, আর এই সত্যটা আপনাদেরকে স্বীকার করতেই হবে। ক্রিকেট কিন্তু এর বাইরে না। আপনি দেখুন, বাংলাদেশের একজন প্লেয়ার সাকিব আল হাসান, সে তো ক্রিকেটার, হ্যাঁ, রাজনীতি করতো, অবশ্যই রাজনীতি করতো, কিন্তু সে জন্মলগ্ন থেকে রাজনীতি করতো না। আওয়ামী লীগ ক্ষমতা থেকে সরে যাওয়ার কয়েক মাস আগে সে আওয়ামী লীগে যোগদান করেছে, সেখান থেকে প্রার্থী হয়ে বগুড়া না বগুড়া যাই হোক কোনো একটা আসন থেকে প্রার্থী হয়ে সাংসদ নির্বাচিত হয়েছিল সাকিব আল হাসান, কিন্তু তাকে বাংলাদেশে এখন ঢুকতে দেওয়া হচ্ছে না। সে বাংলাদেশের হয়ে এখন ক্রিকেট খেলতে পারছে না। বাংলাদেশে তার কোনো জায়গা নেই। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের রাজনৈতিক নেতারা, বাংলাদেশের ক্রিকেট বোর্ড সাকিব আল হাসানকে কিন্তু দেশে ফিরতে দেয়নি, দেশের হয়ে দেশের জার্সি পরে মাঠে নামতে দেয়নি। সাকিব আল হাসানকে কিন্তু বাংলাদেশের মানুষ ক্ষমা করেনি। তাহলে আপনি কি করে ক্রিকেটকে রাজনীতি থেকে আলাদা করে রাখছেন? আজকে পাকিস্তানি প্লেয়ারদেরকে কেন আইপিএলে খেলতে দেওয়া হয় না? আমি বিসিসিআইকে অনুরোধ করব বাংলাদেশি প্লেয়ারদেরকেও যাতে আইপিএলে সুযোগ না দেওয়া হয়। সবার আগে দেশ, সবার আগে রাষ্ট্র। আর এখন বিসিসিআই কি করলো, কলকাতা নাইট রাইডার্স কি করলো, সেটা তাদের ব্যাপার। তারা ব্যবসা করতে বসেছে, তাদের কাছে সবার আগে ব্যবসা। কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের কাছে, সাধারণ দর্শকদের কাছে, যারা কেকেআরের সাধারণ দর্শক রয়েছেন, সমর্থক রয়েছেন, ফ্যান রয়েছেন, বা অন্য কোনো দলের সমর্থক রয়েছেন, ফ্যান রয়েছেন, তাদের কাছে আমরা যারা ক্রিকেটটাকে দেখি, আমাদের কাছে তো এটা ব্যবসা নয়। আমাদের কাছে তো ক্রিকেট খেলাটা ব্যবসা নয়। আমাদের কাছে শুধুমাত্র এটা একটা খেলা, একটা বিনোদনমূলক খেলা। আমরা নিজেদের মূল্যবান সময় নষ্ট করে আমরা ঘন্টার পর ঘন্টা মোবাইলে হোক বা টিভিতে হোক আমরা খেলা দেখি। আমাদের পকেটের টাকা খরচ করে আমরা স্টেডিয়ামে গিয়ে টিকিট কেটে আমরা সেই দলের হয়ে চিৎকার চেঁচামেচি করি, স্লোগান দিই, আমরা খেলা দেখি, সেই দলের প্লেয়ারদেরকে সমর্থন করি, সেই দলটাকে সমর্থন করি। আমাদের কাছে তো এটা ব্যবসা নয়। তাই আমরা যদি সিদ্ধান্ত নিই, আমরা যদি মনে করি যে আমরা খেলাটা দেখবো না, আমরা কলকাতা নাইট রাইডার্সের খেলা দেখবো না, কলকাতার জায়গায় অন্য কোনো দলও যদি দিল্লি মুস্তাফিজুরকে নিত বা চেন্নাই মুস্তাফিজুরকে নিত, আমরা সেই দলের খেলা দেখবো না, এটা যদি আমরা সাধারণ দর্শকরা সিদ্ধান্ত নিয়ে নিই, আমরা যদি ওই খেলাটা না দেখি, আজকে কলকাতার সঙ্গে অমুক দলের খেলা রয়েছে, আমরা কলকাতার সঙ্গে যেই দলেরই খেলা পড়ুক না কেন আমরা দেখবো না। না তো আমরা স্টেডিয়ামে গিয়ে টিকিট কেটে দেখবো, না আমরা টিভিতে দেখবো, না আমরা মোবাইলে দেখবো, জিও হটস্টারে দেখবো, আমরা কোথাও আমরা এই খেলাটা দেখবো না, আমরা এই খেলাটা বয়কট করব, আমরা এই খেলাটা বর্জন করব। তাহলে কিন্তু কিচ্ছু করতে পারবে না বিসিসিআই, কিচ্ছু করতে পারবে না যারা ব্যবসা করছে, কেকেআর কিছু করতে পারবে না, কেউ কিচ্ছু করতে পারবে না। সব কিছু আমাদের হাতে। আমাদের কাছে তো সবার আগে দেশ। যারা আমাদের দেশকে ভাগ করতে চায়, যারা আমাদের দেশকে টুকরো টুকরো করতে চায়, যারা দিল্লি দখল করতে চায়, যারা কলকাতা দখল করতে চায়, যারা ভারতের জাতীয় পতাকা পায়ের তলায় রেখে পাড়ায়, আগুনে পোড়ায়, যারা সেভেন সিস্টারকে আলাদা করতে চায়, যারা চিকেন নেক আলাদা করতে চায়,
তাদের দেশের প্লেয়ার আজকে আমাদের দেশে খেলবে, টাকা ইনকাম করবে, এটা তো আমরা কখনোই মেনে নেব না। আমাদেরই তো টাকা, আমরা সাধারণ মানুষরা, সাধারণ দর্শকরা খেলা দেখি বলেই আজকে আইপিএল এত বড় ব্র্যান্ড হয়েছে, না হলে হতো না। আমরা খেলা দেখি বলেই বড় বড় কোম্পানি বিজ্ঞাপন দেয় আইপিএলে। আমরা যদি খেলা না দেখতাম তাহলে বড় বড় কোম্পানি বিজ্ঞাপন দিত না। সাধারণ মানুষ বিজ্ঞাপন দেখছে, তাদের প্রোডাক্ট বিক্রি হচ্ছে, সেই কারণেই তারা বিজ্ঞাপন দিচ্ছে, কোটি কোটি টাকা খরচ করছে আইপিএলে। আমরা যদি খেলা দেখা বন্ধ করে দিই তাহলে বড় বড় কোম্পানি বিজ্ঞাপন দেবে না। এই কেকেআরের মতো টিম যারা বাংলাদেশি প্লেয়ারদেরকে কিনছে, আইপিএল যখন শুরু হয় তখন কলকাতার হয়ে পাকিস্তানের প্লেয়াররাও খেলেছে। আমরা যদি আজকে আইপিএল দেখা বন্ধ করি, ওই দলটার খেলা দেখা বন্ধ করি, যে দল এইসব প্লেয়ারদেরকে কিনছে, যে দল এইসব প্লেয়ারদেরকে খেলাচ্ছে, তাদের খেলাটা আমরা দেখা বন্ধ করি, বয়কট করি সম্পূর্ণভাবে, তাহলে কালকে তারা আর এইসব প্লেয়ারদেরকে নেবে না। সবটাই আমাদের হাতে। আমাদের কাছে সবার আগে দেশ, আমাদের কাছে সবার আগে ব্যবসা না, আমাদের কাছে সবার আগে বিজনেস না। তাই আমাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে আমরা কোন দলকে সমর্থন করব, কেন করব, কি কারণে করব, কেন করব না, সেটা সম্পূর্ণ আমাদের হাতে, আমাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে। তাই আমি আপনাদের সকলকে অনুরোধ করব এই বিষয়টাকে অবশ্যই গুরুত্ব সহকারে দেখুন। এমনটা তো নয় যে কলকাতার খেলা না দেখলে আমাদের বাড়িতে হাঁড়ি চলবে না, আমাদের সংসার চলবে না, আমাদের রোজগার বন্ধ হয়ে যাবে, আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে, এরকমটা তো মোটেই নয়। দেখলাম না খেলা কলকাতার, কি করার আছে? কারোর কিছু করার নেই। আপনাকে জোর করে কেউ খেলা দেখাতে পারবে? কারোর ক্ষমতা নেই, সেই ক্ষমতা নেই। আমাদের হাতে ক্ষমতা আছে, আর আমাদেরকে এক হয়ে এই ক্ষমতাটা দেখাতে হবে। এটা আপনাদের সবাইকেই বুঝতে হবে। এই বিষয়ে আপনাদের কি মতামত, কিভাবে আপনারা এই বিষয়টা দেখছেন, অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন, সকলের কাছে পৌঁছে দিন। আপনি যদি আমাদের জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হন, প্রথমবার আমাদের ভিডিও দেখেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশে সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।